एवरीवन वेलकम बैक टू माई चैनल ऋतिका बक्सी ब्लग्स। सो आज के दार्जिलिंग डे 3 और आज के আমরা বেরিয়ে যাচ্ছি মানে চেক আউট করছি। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যাবো আজকে লেপচা জগৎ, লামাহাটা আর বাতাসিয়া লুপ। মানে বাতাসিয়া লুপটা দেখে ঘুমটা দেখে তারপরে আমরা চলে যাব লেপচা জগৎ আর লামাহাটা। তো আজকে রাত্রেবেলা আমাদের লেপচা জগতে হচ্ছে হোমস্টে আছে, ওখানে থাকবো। দিদি যেভাবে বললো সেইভাবেই আজকে ঘুরবো, তবে আজকে বেশি জায়গা ঘোরার নেই। যে জায়গাগুলো ঘুরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমাকে পার্সোনালি ফলো করতে ভুলো না ইনস্টাগ্রাম আর ফেসবুকে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। গতকাল এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ঠিকভাবে জায়গাগুলো ঘুরতে পারিনি। তো গতকালের ব্লগটা কী হয়েছে না হয়েছে আমি কিছু জানিও না। তো আজ হচ্ছে আবার এখানে বুদ্ধ পূর্ণিমা, তো গোটা রাস্তা জ্যাম ছিল। আমাদেরকে বাতাসিয়া লুপ প্রথমে যেতেই দিল না দার্জিলিং পুলিশ, তো অন্য দিক দিয়ে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছিল গাড়িটা আমাদের। তো প্রথমে আমরা এসেছি ওই জন্য লামাহাটা ইকো পার্কে। দারুণ সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এখন পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কে। এখানে হচ্ছে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয়। দারুণ একটা জায়গা আর সেরকম হচ্ছে সুন্দর একটা ভিউ। এপাশে হচ্ছে পাইন ফরেস্ট আর ওই সাইডে মানে উল্টো দিকে হচ্ছে পাহাড়ি ভিউ, যেটা খুবই সুন্দর লাগছিলো, একদম বড় বড় পাইন গাছ। তো চলো ভিতরে হচ্ছে ঢোকা যাক। পার হেড আমাদের 20 টাকা বা 25 টাকা করে টিকিট পড়েছে, যেটা আমি এখন ঠিক করে বলতে পারছি না, আমি ভুলে গেছি। তো উপরে আমরা ক্রমশ উঠছি আর এটার পিছন দিকে মানে অনেকটাই উপরে হচ্ছে একটা লেক আছে, তবে অতটা পর্যন্ত আমরা উঠতে পারবো বলে মনে হচ্ছে না। তো চলো প্রথমে আগে উপরে উঠি। পাইন ফরেস্টগুলো এত সুন্দর, ভালো লাগছে। কিন্তু আমরা ভেবেছিলাম এত সুন্দর আজকে রোদ উঠেছে হয়তো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো, কিন্তু তাও কিছুটা কুয়াশা আছে, ওই জন্য ক্লিয়ার পুরো নয় বলে কাঞ্চনজঙ্ঘাটা দেখতেই পাচ্ছি না। আর আজকে এত জ্যাম, আর আজ হচ্ছে এতটাই জ্যাম যে আমাদেরকে পুরো রাস্তায় একদম ধরকে আসতে হয়েছে। আজকে ওই বুদ্ধ পূর্ণিমা, ওই কারণে একটু বেশি জ্যাম। এখানকার যত মন্দির টন্দির আছে সেখানে তো সবই তো বুদ্ধ টেম্পল, সো ওই কারণে একটু বেশি জ্যাম পেয়েছি। আর নাহলে আমাদের বাতাসিয়া লুপ আগে যাওয়ার কথা ছিল, সেই বাতাসিয়া লুপও এখনো যাওয়া হয়নি আমাদের। যত উপরে উঠছি ভিউটা ততটা সুন্দর। এত ঠান্ডা, একটা মিষ্টি একদম ঠান্ডা। গাছের মাঝখানে মাঝখানে কুয়াশা ঢুকে আছে, দারুণ লাগছে দেখতে। লম্বা লম্বা পাইন ট্রি, খুবই সুন্দর। হাই, সবাই উপরে উঠে গেছে। চলো চল উপরে উঠি, চল। এখান দিয়ে যাচ্ছি, ও পাশটা খাড়া আছে বলে, আর এই পাশে হেভি মশা, 2-3টা মশা আমাকে কামড়েও দিল। ভাবছি এখানে 2-3টে রিলস শ্যুট করবো, তো রিলসটা শ্যুট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে আবার। এই জায়গাটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। লামাহাটা ইকো পার্কটা ঘুরে যখন আমরা আমাদের গাড়ি যেখানে আছে পার্কিংয়ে সেখানে যাচ্ছিলাম, তখন এই রাস্তার উপর দিয়েই বুদ্ধদের কিছু একটা আসছিল। তো সেদিনকে বললাম যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, তো বুদ্ধিস্টদের কিছু একটা হয়তো আসছিল, যেটা আমি জানি না, তবে অরিজিনাল সাউন্ডটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একবার শুনে নাও।
বুদ্ধং শরণং গচ্ছামি। এটা কি করে মাথা? সঙ্গম শরণম গচ্ছামি। আমরা তো জাস্ট এটা দেখলাম, বাট এর সম্বন্ধে আমরা কিছুই জানি না। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে আমাদের গাড়িটা একটু আসতে লেট করছিল। ওখানেই একটা পাশে একটা লোক বসেছিলেন, তো ওনাকে জিজ্ঞেস করতেন। উনি বললেন যেরকম আমাদের গীতা, তো ওটাও যেটা আমাদের মাথায় ছোঁয়াচ্ছে ওটাও ওদের কোনো একটা পুস্তক। তো এই পুস্তকটা যদি হচ্ছে মাথায় 100 বার ছোঁয়ানো হয়, তো কারোর যদি কোনো পাপ থাকে সেটা স্খলন হয়ে যায়। থেকে বেরিয়ে এখন এসেছি আমরা একটা চা বাগানে, তবে এই চা বাগানটার নাম আমরা জানি না। তো এখানে কিছুক্ষণ হচ্ছে আমরা থাকলাম, একটু মজা করলাম। আমরা এখানে একটু ব্রেকও নিয়েছিলাম বলতে পারো। এখানে দিদিরা সবাই হচ্ছে এই চায়ের যে নেপালিতে যে ড্রেসটা হয় চা বাগানে, সেইটা পরে সবাই হচ্ছে ফটোও তুলছিল, একটু নিজেদের মতো গানও গাইছিল সবাই। সবুজ বাগানি টিপাই 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 রে। চা বাগানে কিছুক্ষণ আমরা হচ্ছে সময় কাটানোর পর এখন হচ্ছে যাচ্ছি বাতাসিয়া লুপ। তো প্রথমে আমাদের বাতাসিয়া লুপ যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাদেরকে যে বললাম যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, ওই কারণে হচ্ছে দার্জিলিং পুলিশ আমাদেরকে প্রথমে হচ্ছে অন্য দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছিল গাড়িটা। তো ওই কারণে আমরা প্রথমে লামাহাটা চলে গেছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে বাতাসিয়া লুপ হয়ে তারপরে হচ্ছে চলে যাব হচ্ছে আমরা লেপচা জগৎ। দার্জিলিংয়ে তো সবই মনেস্ট্রি, ওই কারণে রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম ছিল যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল। তো আমাকে দেখে আর বুঝতেই পারছো যে আর এনার্জি নেই, এত পরিমাণ জ্যাম হচ্ছে মানে পেয়েছি আমরা, ওই কারণে আমার এনার্জি ছিল না। তো বাতাসিয়া লুপে ঢুকতে না ঢুকতেই আমরা টয় ট্রেনকে দেখতে পেলাম। টয় ট্রেন অ্যাকচুয়ালি শুধু দেখতেই ভালো লাগে, নাহলে পলিউশন ছাড়া আর কিছু না। তো বাতাসিয়া লুপে একটু আমরা এনজয় করে ফটো টটো তুলে একটু ভিউ টিউ সব কিছু দেখে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম লেপচা জগতের দিকে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, পরের ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, অবশ্যই যদি ভালো লাগে আমার ভ্লগসগুলো, আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো। সঙ্গে যে ছোটো মতো বেল আইকনটা আছে ওকে প্রেস করে দিও, যাতে আমি যা পোস্ট করি না কেন তোমরা সরাসরি হচ্ছে আমার ভ্লগসগুলো দেখতে পাও। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। টাটা।